তো গাইস আজকে আমি চলে গেছিলাম মুম্বাইয়ের এলিফ্যান্ট দ্বীপ। প্রথমে একবার দুবার তোমরা সবাই কম বেশি দেখেছো, কিন্তু শালা আজকে এরকম পৌঁছানোর টাইমে বাঁদরের পন্দে চুমু খেতে হবে, ছি ছি ছি, শালা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, তো তারপরে দুটো ছোট পরে টিকিট কেটে বড় পরে একটা পুরোনো একটা গাড়িতে আমরা চেপে পড়বো। আর শালা গাড়িটা খুব বেশি পুরনো ছিল, তাই আব্বা গো মা গো বলে তাড়াতাড়ি চাপতে হলো। কিন্তু এটা কি বে, শালা ধান কাটা মেশিন মনে হচ্ছে। শালা আজকাল পানিতেও ধান কাটা মেশিন চলছে। হ্যাঁ, তো যাবো বড় কোনো অসুবিধা নেই। এই এত সুন্দর ওয়েদারে আমার একটা গানই বমি বমি লাগছে। সাগর আবে শালা, এই আরব সাগরে আমার পনের গু শুকিয়ে যাচ্ছে আর শালা জাহাজের উপরে চেপে আসছে। হ্যাঁ গাইস, ওটাতেও শান্তি না, কেউ তো শালা আবার জাহাজের উপরে চেপে আসছে, আবার কেউ শালা আবার সমুদ্রের মধ্যে রকেট চালাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক গাইস, তারপর অনেকক্ষণ হেলতে দুলতে পনের গু শুকুতে শুকুতে আমরা ফাইনালি চলে এলাম এলিফ্যান্ট দ্বীপ। আর এখানে এসে সব থেকে প্রথম আমরা নিয়ে নিলাম একটা আইসক্রিম। হ্যাঁ শালা পনের গুটা একটু বেশি শুকিয়ে গেছে, তুই খাবি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একাই খাই। তাই একটা ভাদ্র মাসের ভদ্র কুকুরকে দেখতে দেখতে আমরা আইসক্রিমটা খাওয়া শেষ করলাম। আর তারপর কিছুক্ষণ হাঁটু হাঁটু করে উপরে ওঠার পর দেখা হয় আমারই মতো দেখতে কিছু বন্ধুদের। তাই বেশি দেরি না করে ওদের পনের দুটো চুমু দিয়ে দাঁত দেখাচ্ছে গো। হ্যাঁ, তো যেটা বলতে চাইছিলাম, ওদের পনের দু চারটা চুমু দিয়ে আমরা আবার পাহাড়ের উদ্দেশ্যে হাঁটু হাঁটু করতে লাগলাম। তো তারপরে ফাইনালি 2-3 দিন হাঁটু হাঁটু করার পর ফাইনালি পৌঁছে গেলাম আমরা কামানের কাছে। আর শালা এই কামানটাকে নিয়ে আমার একটাই প্রশ্ন, শালা আগেকার রাজারা এত বড় কামানটাকে নিয়ে কি করতো? এই কামানটাকে চালালে তো শালা পৃথিবীর এই কোণে মারলে ওই কোণ অব্দি ফুটো হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক হেসেছো, এবার আস্তে আস্তে। তো তোমরা মুম্বাই গিয়ে এলিফ্যান্ট দ্বীপ কেউ যদি যাও যেতে পারো, আর আমার পক্ষে বলে না যাওয়াটাই ভালো, কারণ দেখার মতো সেরকম কিছু জিনিস নাই। তাই আমি বলি কি, মুম্বাই আসাতে করো না, ঘরে থাকো, শান্তি থাকো, সুস্থ থাকো, আর না থাকবে তো না থাক, আর বলবো না। তোমরা কমেন্টে বলে দিও। সো টাটা সবাইকে।